হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি না যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম শুনতে পাবে। তো চলো, আজকে সন্ধ্যাবেলা সারাদিন ঘরের কাজকর্ম গুছিয়ে গেছি, সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে গেছি চন্দননগর যাব জগদ্ধাত্রী পুজো দেখতে। তো আমার ভিডিওটা দিতে কিন্তু একটু দেরি হয়েছে, যেহেতু শরীরটা খারাপ ছিল ওই জন্য। তারপরে দেখো রিক্সায় উঠে বেরিয়ে গেলাম, সাবওয়েতে চলে গেলাম। আর ওইখানে গিয়ে দেখো নিচে হাঁটছি আর হেঁটে দেখো এই যে লিফটটায় উঠে পড়েছি, উঠে রাস্তাটা পার হয়ে নিচ্ছি। আর এই দেখো এইটাতে উঠতে না, যখন আমি কলকাতায় প্রথম এসেছিলাম এটাতে উঠতে ভীষণ ভয় হতো, মনে হয় পড়ে যাব, জানো তো। এখন আর ভয় হয় না, এখন বাবু একদম পুরো পারে উঠতে, বাবুকেও ধরতে হয় না, ও একদম পুরোপুরি পার শিখে গেছে, এখন আমিও পারি। তারপরে দেখো এখানে এই যে বাসে উঠে পড়েছি, আর বাসে উঠে তারপরে কিন্তু আমরা যাচ্ছি। আর দেখো হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে। আর দেখো আমরা কিন্তু বাসে না, সরি ট্রেনে, হাওড়া থেকে তারপরে ট্রেনে, বাসে গেছি, বাসে গিয়ে তারপরে কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর উঠে দেখো এই যে চন্দননগর স্টেশনে কিন্তু নেমেছি। আর নামার পরে দেখো অবস্থা স্টেশন থেকে কেমন ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর আমি কিন্তু সত্যিই ভাবতে পারিনি যে চন্দননগর জগদ্ধাত্রী পূজা দেখতে গিয়ে এই হাল হবে। আর এত ভিড়, এত অবস্থা খারাপ, মানে ভাবতেই পারছি না যে এত অবস্থা খারাপ হয়ে যাবে। মানে সত্যি ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো, জানো তো চন্দননগর কি। আর কান ধরেছি যে জীবনে আর চন্দননগর আমি জগদ্ধাত্রী পুজো দেখতে যাব না, সর্বনাশ করেছে, এত অবস্থা খারাপ। মানে দেখতেই পাচ্ছ মানুষ, মানে মানুষের মাথা শুধু মনে হচ্ছে যেন ভীষণ ভিড়, ভীষণ ভিড়, হাঁটা যাচ্ছিল না। তারপরে দেখো ঢুকেই প্রথমেই স্টেশন থেকে বেরিয়ে একটা ঠাকুর প্রথমেই কোনো রকম দেখে নিলাম। আর এই ঠাকুরের প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল দেখতে, মানে খুব সুন্দর হয়েছিল। আর এত সুন্দর প্যান্ডেল হয় সত্যিই জানতাম না। আর কলকাতায় এসেছি এত বছর হয়েছে, এই প্রথম কিন্তু আমি জগদ্ধাত্রী পুজো দেখতে বেরোলাম। শুধু আমি না, আমাদের সবাই আর কি, এই প্রথম বেরোলাম। তো বেরিয়ে কিন্তু বেশ ভালোই দেখছিলাম। এটার ভিতরে কিছুটা ভিড় কম ছিল, মানে মোটামুটি আর কি ছিল, কিন্তু মানে তবু হাঁটা যাচ্ছিল, জানো তো। আর যখন এটার থেকে বেরিয়ে আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছিলাম, তখন ভাবলাম যে কেন যে এসছিলাম, কি করতে, মরার জন্য এসছিলাম না কি। সত্যি সত্যি মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, জানো তো, এই ভিড়ে ভীষণ ক্ষতি হয়েছে। একটা বাচ্চার হাত ভেঙেছে, একটা বাচ্চার পা ভেঙেছে, মানে দেখে খুবই খারাপ লাগছে, জানো তো। আর আমি তো না টেনশন করছিলাম বাবুর জন্য, বাবুর কিছু না হয় জন্য। আর সত্যি বাবুরে যদি ওর বাবা কাঁধে না নিত ভীষণ ক্ষতি হয়ে যেত, জানো তো। বাবুকে কাঁধে নিয়ে তারপরে কিন্তু হাঁটছিল ওর বাবা, ওর বাবার কষ্ট হচ্ছিল কাঁধে নিয়ে হাঁটতে, কিন্তু কষ্ট হলে কি হবে, নাহলে তো বাবুর রক্ষা ছিল না, না, এই হচ্ছে কথা, জানো তো। তারপরে দেখো এই ঠাকুরটা দেখে বেরিয়ে গেছে। আর স্টেশনেও প্রচুর ভিড়, স্টেশনে যে দাঁড়াবো তাও অবস্থা নেই, আর ঢুকে যে বেরোবো, মানে বেরিয়ে যে একটা মানে ফাঁকা জায়গায় আসবো সেটার অবস্থা নেই, জানো তো, এরকম ভিড় ছিল। তারপরে ভাবছিলাম যে কেন যে আসলাম, আমার খুব খারাপ লাগছিল, জানো তো, ভীষণ। আর আমার এত ভিড়ে মানে যেতে একদমই পছন্দ না, গিয়ে মানে খুব মানে অবস্থা খারাপ ছিল। আর গিয়ে যে অবস্থা এতটাই খারাপ হবে সত্যিই ভাবতে পারিনি। আর তোমরা যারা যাওনি আমি বলবো যে সত্যি যেও না, খুব অবস্থা খারাপ, মানে খুব খারাপ হয়ে যায়। আর লোকের তো চুরি চামারি হচ্ছে, মোবাইল টোবাইল খুব চুরি হয়ে গেছে। ঠাকুরের দয়ায় যাই হোক আমাদের কিন্তু কোনো কিছু হয় না, ঠাকুর ঠাকুর করে ফিরে আসতে পেরেছি। কিন্তু হ্যাঁ, একটা বিপদ হয়েছিল, সেই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি কোনো রকম। যখন মানে আমরা স্টেশনে হাঁটছিলাম, স্টেশনে আসবো, উঠছিলাম, স্টেশনেই এত ভিড়, মানে ঠেলে যেন বাবুকে আর ওর বাবাকে ফেলেই দিচ্ছিল, যেন কোনো মতো যেন বেরিয়ে এসছে, সত্যি পড়ে গেলে যেন আর বাঁচার মতো উপায় ছিল না, এরকম হয়ে গেছিলো, জানো তো। তারপরে দেখো আর একটা ঠাকুর দেখে বেরিয়ে গেছি যে আর একটা দেখবো। আর যেই বেরিয়েছি আর একটা দেখার জন্য, দেখতেই পাচ্ছ ওইটাতে যেন হাঁটতেই পারছিলাম না। আর এই লাইনটাতে গিয়েই কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। এই লাইনটাতে গিয়েই যেন মানে ভাবছিলাম যে কেন যে আসলাম, এবার বেরিয়ে যাই। আর বেরোতেও পারছিলাম না, জানো তো, এত অবস্থা খারাপ ছিল। মানে আর এমন ইয়ং ছেলেরা গেছে, তো ইয়ং ছেলেরা কী করছে বলো তো, এরা যেন ঠেলে ঢুকে গেছিলো, আর ঠেলে মনে হচ্ছে ফেলে দেবে, এরকম হচ্ছিলো, জানো তো। আর সত্যি ফেলেও দিয়েছে, কয়েকজনকে ফেলেও দিয়েছে, মানে অবস্থা খারাপ করে দিয়েছে, কিছু বলার নেই, জানো তো।
তো যাই হোক, তাও কোনো রকম মানে এই ঠাকুরটাও দেখতে পেরেছিলাম। আর এই ঠাকুরটা যখন দেখতে গেছি, আর ভিতরের লোকরা বলছিল যেন মানে দাঁড়ানো দিচ্ছে না, দাঁড়াতে একদমই দিচ্ছে না। আর তখন বললাম যে বাচ্চাটা শরীরটা ভীষণ খারাপ লাগছে এত ভিড়ে, একটুখানি ফ্যানের হাওয়াটাই দাঁড়াতে দেন। পরে কিন্তু সত্যি ছেলেটা দাঁড়াতে দিয়েছিল, জানো তো। তারপরে এখানে একটুখানি দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি যে আরেকটা ঠাকুর দেখব। তা আরেকটা ঠাকুর দেখার জন্য অর্ধেক রাস্তা পর্যন্ত গেছি, জানো তো। গেলে কি হবে, পরে কিন্তু আমরা সত্যি আর যাইনি, যে না আর যেতে পারবো না, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পরে কিন্তু সত্যি সত্যি আর যাইনি, জানো তো। তারপরে দেখো এইদিকে মানে এই ঠাকুরটাই দেখে বেরিয়ে গেছি, আর দেখার মতো অবস্থা নেই। আর এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এইটার লাইন অনেক দূর থেকে পড়েছিল, ভাবছিলাম যে এই এসে গেছি, কিন্তু না, জানো তো, আসেনি। অনেকক্ষণ লাইনে হাঁটার পর তারপরে কিন্তু এই ঠাকুরের দর্শনটা করেছি। তো যাই হোক, এই ঠাকুরের দর্শনটাও করেছি, ভালোই লেগেছিল, খুব একটা খারাপ লাগেনি, ভালোই হয়েছিল। তো আরও যে মানে বড় বড় প্যান্ডেল ছিল সেগুলোতে কিন্তু সত্যিই যেতে পারিনি, এটাই খারাপ লাগলো যে এত দূর থেকে গেলাম কিন্তু ভালো ভালো প্যান্ডেলগুলোই দেখতে পারলাম না। আর ভালো ভালো প্যান্ডেল দেখতে গেলে ভীষণই খারাপ অবস্থা হতো। ওই জন্য ভাবলাম যে না, আগে তো বেঁচে ফিরি বাড়িতে, আর যাব না। আর ছেলেকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল, তনু তো যাই হোক বড়, ও ঠেলে ঠেলে বেরিয়ে যেতে পারবে, তাই না, ওই জন্য। তারপরে দেখো এই মন্দিরটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আর লাইটিংগুলো করেছিল এতই সুন্দর, ভীষণ সুন্দর হয়েছিল। তার দেখো লোকজনের অবস্থা দেখতেই পাচ্ছ, কেমন ঠেলে ঠেলে যাচ্ছে, মানে কেউ দাঁড়ানো নাই, মানে ঠেলছে, একজন আরেকজনকে ঠেলে ঠেলে ঢুকছে, যেন এই অবস্থা হয়েছে, কিছু বলার নেই। তোমরা যারা গেছো বুঝতেই পারছো যে কী অবস্থা খারাপ, অনেকের অনেক বিপদ হয়েছে। আর যারা যাও নাই তারা ভাবছো গেলে খুব ভালো হতো, কিন্তু না, আমি বলবো গেলে খুব ক্ষতি হতো। অনেকের মোবাইল চুরি হয়েছে, বাচ্চাদের ক্ষতি হয়েছে, অনেক কিছুই হয়েছে, আমার দেখা চোখের দেখা দেখেছি। ওই জন্য তোমাদের কিন্তু বলছি, তোমরা যারা যাওনি খুবই ভালো করেছো, আমরা গিয়ে খুব খারাপ করেছি, এই হচ্ছে কথা, জানো তো। তো যাই হোক, এই ঠাকুরটাও দেখে নিলাম ভালোই ভালো। এই ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, জানো তো, ভীষণ সুন্দর লাগছিল। আর ভিডিও যে করব সেই অবস্থাতেও কিন্তু ছিলাম না, তবু কিন্তু তনু একটু একটু মোবাইলটা বের করে করে একটু একটু ভিডিও করছিল। আর মোবাইলটা হাত থেকে তো ছিঁড়ে নিয়ে চলে যাবে এরকম অবস্থা, এত চুরি হচ্ছিল। তবু কিন্তু তনু একটু একটু করে বের করে জায়গায় জায়গায় একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ও কিন্তু ভিডিও করছে। আমি কিন্তু একদমই করতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমি আগে বেঁচে ফিরি, ভিডিও থাক দূরে। ও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ও একটু ভিডিও করছে, যে তোমরাও একটু দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর এসছি যেহেতু, তাই না, তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি কখনো হয়, এই জন্য। তা যাই হোক, তারপরে দেখো স্টেশনে যে এসছি, স্টেশনে কিন্তু আর ভিডিও করতে পারিনি, স্টেশনে খুব খারাপ অবস্থা ছিল, ওই জন্য কিন্তু স্টেশনেও ভিডিও করতে পারিনি, কোনো রকম ট্রেনে উঠেছিলাম। আর এই ছেলেটা দাঁড়াতে দিচ্ছিল না, বলছে বেরিয়ে যান। তারপরে ওই যে বললাম যে একটু দাঁড়াতে দেন, ফ্যান চলছিল, একটুখানি হাওয়া খেতে দেন, বাচ্চাটার শরীরটা ভীষণই খারাপ লাগছে। তারপরে কিন্তু আমাদের সত্যি দাঁড়াতে দিয়েছে। তারপরে দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে, ট্রেনে কিন্তু আর ভিডিও করতে পারলাম না, কেন বলো তো, ভীষণ ভিড় ছিল। তারপর ট্রেন থেকে নেমে আমরা কিন্তু বাসে উঠে গেছি, তখন বাজে 11:30। আর দেখো আমার চোখে মনে হয় অ্যালার্জির মতো হয়েছে, আর চোখগুলো কিন্তু লাল হয়ে গেছিলো, কি জানি কেন। তারপরে দেখো বাসে বসে আছি, বাস কিন্তু ছাড়তে 11:40 হয়ে গেছে, তখন বাস ছেড়েছে। যাই হোক, বাস ছাড়ার পরে তখন বেশ ভালোই লাগছিলো আসতে। তারপরে কিন্তু বাস থেকে মানে নেমে গাড়ির জন্য ওয়েট করছিলাম যে গাড়ি পাবো কিনা। তারপরে গাড়িতে উঠে গেলাম, আর গাড়ি থেকে নেমে তারপরে কিন্তু হাঁটছিলাম, বাড়ির সামনে এসে গেছি, দেখতেই পাচ্ছ, হাঁটছিলাম। আর কি বলো তো, বাড়িতে এসে এত খিদে পেয়েছে, আর ওখানে তো খাইনি কিছু, শুধু একটু টিফিন করেছিলাম কেক ঠিক। তারপরে বাড়িতে কিন্তু ঢুকেই ফ্রেশ হয়ে কিন্তু যে আমরা খাওয়ার জন্য, তো দুপুরের কিন্তু সেরকম কিছু রান্নাও করছিলাম না, ডাল ছিল আর ভাতই ছিল, এই দুটোতে। বাড়িতে এসে আবার পাসটা খুলে দেখছি কত টাকা গেল আর কত টাকা আছে, জানো, দেখলাম যে কত টাকা খরচা হলো, বেশ ভালোই খরচা হয়েছিল কিন্তু। তো যাই হোক, খরচা হোক আর যাই হোক, দেখে তো আসলাম কোনো রকম।
তো তারপরে কিন্তু বাড়িতে এসে আর বাবুর জন্য কিন্তু একটা এই যে খেলনার মতো মানে যেটা লেখা যায় কি বলে ট্যাবলেট না কি যাই হোক এটা এনেছে। আর এটা এনে ওরা দুজনে কিন্তু খেলা করছিল, দেখছিল। আর আমি এদিকে খাবার দাবারগুলো কিন্তু রেডি করছিলাম যে আগে খেয়ে নিই, খিদে পেয়েছে। ওরা দুজন ওইদিকে খেলছে আর আমি এদিকে তাড়াতাড়ি খাবারগুলো রেডি করছিলাম। আর ওর বাবা তখনও ফ্রেশ হয়ে ঢোকেনি, ও বাথরুমেই ছিল। তো আমি এদিকে এসে ফটাফট রেডি করলাম, লঙ্কা, নুন, তেল সব কিছু নিয়ে ভাতটা এক থালাতেই মেখে নিলাম সবার জন্য।